আসসালামু আলাইকুম মাই পেজ থেকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। শুরু করার আগে আপনাদের কই সবাইকে ঈদ মুবারক। গাইস আসছে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ সালাম পড়ে এসে বাসায় আসলাম। আর আপনাদের একটা কথা কই যে এই তকমাটা কিন্তু আমার 3 ঘন্টা লেগে গেছে একটা সামান্য তকমার জন্য। গাইস ঝাড়ি চলছে, সবাইকে ঈদ মুবারক। গাইস আপনারা কেমন আছেন? আজকে আমি একটু ভালো করে ভিডিও বানাবো, কারণ আস্তে ভিডিও করে বানানো হবে না, কারণ আসছে তোমার কি জন্য বলে মানে আসছে ধরো হবে মনে হয় মেঘের অবস্থা ঢাক খারাপ। আমার কপালটা খারাপ, একটু পরিমাণে ঠান্ডা লেগেছে আসছে। আমি বলি আপনারা কীভাবে বুঝাবো যে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কীভাবে হলে বুঝাবো আমি জানি না। দেখতে হবে যে এখন আমি ভিডিও করতে পারি নাকি, আপনারা পাশে দেখবেন ইনশাল্লাহ। আজকে দেখে আম্মু কী রান্না করেছে যাবো। আমার সবচেয়ে ফেভারিট আছে সিমাই রুডু, এটা আমি আগে প্রথম খাই তারপর ধাগ করি। প্রথম খাই আমি সিমাই রুডু, সে আপনাদের সাথে দেখাবো। আমি ঈদ বোনাস নেবো সবার কাছে, আপনারা অবশ্যই দেখাবো। চলেন গাইস, চলুন আমি আগে দেখি আম্মু কী রান্নার সামনে নিয়ে আপনাদেরকে একটু শেয়ার করবো। গো শুয়ে ভাবছি ঠিক কখন যে ইত্যাদি না কখন যে সিমাই খাবো। আর একটা বিষয় কি জানেন, যে আরিয়ান আমার কী করেছে যে তুমি যে আমার কাছে এখনই চলে আসো, এখনই তোমার কাছে থাকবো। মানে ও মানে এখন কষ্ট আমাদের বাসায় আসো, তাড়াতাড়ি আসো। আমি বলছি সিমাই খেয়ে আমি বোনাস না আগে বাঁচাতে নিও, কারণ আমাদের বাসার তো বেশি বোনাস নেই। কারণ আমাদের বাসায় ভালো হয়, কারণ ওদের গ্রামের দিকে তো ওর অত বেশি ভালো লাগে না। কারণ এখন আমার ডাটি মনটা আসে না, কারণ হচ্ছে ওই যে কী বলি মানে মানে ধর লাগছে তো, এই জন্য আমার একটু রাত্রি মনটা আসছে না। গাইস তা আপনারা কমেন্টে জানান যে যাবো। তা গাইস আমি সিমাই হয়তো বসে রয়েছি, কখন যে রান্না হবে। সিমাইটা রান্না হয়ে গেছে আর রুটি বাকি আছে, তাই জন্য আমি সব একসাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আমি খাই দিয়ে আমি আরিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করবো, আপনারা আমার পাশে দেখবেন। আচ্ছা এই ভিডিওটা গাইস আমি প্লিজ গাইস এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা যা পারেন তাই লিখেন, আর একটা প্লিজ একটা লাইক দিবেন। আর এই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা একটু বড় করে বানাবো, আপনারা অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালো ভালো ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনার পাশে থাকবেন। আমার একটু লেগেছে সিমাই লুডু, আপনাদের দেখায় তারপরে কত এখন খাওয়াই আপনাদের সাথে ভিডিও শুরু করবো। তারপরে আমি খাইয়ে যাই আপনাদের সাথে, মানে থালামি নেওয়ার প্রস্তুতিটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা খাইয়ে যাই আপনাদের সাথে ভিডিওটা বানাবো, কিন্তু শুরু করে দেয়। আমি খাতি দেখতেছি আমার ভাই আমার 200 টাকা এই বোনাস দিয়েছে। একটা খুব খুশি লাগতেছে, ভাই এই বোনাসটা দিয়েছে, আমি অনেক খুশি। 200 টাকা দিয়েছে, আরও এই বোনাস নেবো। চলেন আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ, যাবো আরও। চলেন শেষ করে যাওয়া যাক। এবারে আইসে এখন ঈদ বোনাস নেবো। এখানে দেখেন এত বড় একটা আয়না, একটু শক্ত বড় একটা আয়না, আর একটা বিল্ডিং দেখেন ঝুলঝুল করতেছে, কি অবস্থা। এখন দেখাই কিরা দেখেন ভাইরাল হাইডারটা, এটা এই যে মারিয়া এখানেও এখন খাচ্ছে। এখন আমি আসলাম, আমি দেখতেছি কীরকমটা লাগে, আমার ভালো লাগছে না যে এত পরিমাণে মানে মানে কিরমটা লাগতেছে। আজকে মানে ধর হয়েছে ঘুরতে যাবো, আরিয়ান আসেনি যখন আরিয়ানের কারণে আমি চাকরি পাই ইনশাল্লাহ। এখন আমি যাবো নিয়ে কথা বলবো। এটা আমার নানি 200 টাকা দিচ্ছে, এটা মামা দিচ্ছে। এই যে দেখেন মাত্র এখানে আমি নানি বাড়ি আসছি, এসে মোট কয় টাকা হয়েছে 350 টাকা। গাইস তা আমি এখানে খাওয়া দাওয়া করে চলে যাবো। আমি খাওয়ানোর মাধ্যমে এই পিসার টট করে নিয়েছে, আর এখন আমি সাইডে বসে যাবো। আমার খুশি লাগছে, কারণ এখানে আইসে টাকা হয়ে গেছে, আমার খুশি লাগছে। বাসার থেকে আমার মোট হয়েছে, আমি আপনাদের হিসাব করে বলবো ইনশাল্লাহ। আরিয়ানটা টাকা নিয়ে আসে, তারপরে খাই দিয়ে আমাদের সাথে কথা বলবো। গাইস আসছে আমি এখন তৎপরে খেয়ে আমার পেট বেড়ে গেছে। গাইস এখন আমি যাবো আরিয়ানের বাসায়, আরিয়ানটা আনতে আপনার পাশে থাকবেন। চলেন যাওয়া যাক, শুরু করবো। আইসি আবার এই যে আরিয়ানের বাসায় আসলাম, আইসে আরিয়ান কষ্ট যে আসো আমাদের বাসায় ঘুরে মেরে আসি। যে আইসি আসার সাথে সাথে আপনার সাথে ব্লগ করার মেলা মানুষজন ছিল, যেন ব্লগ করতে পারিনি। আসার সাথে সাথে একটু দেখা বসে আমাদের ঘুরাই নিয়ে আসছি, সে বাগানে আইসি। এই দেখেন ও কত বড় লোক, কি সুন্দর স্টেপ করেছে। কারণ আমি যা কিনেছি চশমা কিনেছি, দেখেন ও কিনেছে, আমি যা গেঞ্জি কিনেছি ও, আমরা যা দুইজনে যা কিনেছি তাই কিনেছি আমরা দুইজনে মিলে। দেখেন হ্যাঁ দেখেন এই গেঞ্জি আমি একটা কিনেছি, এই চশমা দেখেন আমার একটা আছে, এই প্যানও আমার আছে। দেখেন কত বড় লোক, এটা স্টেপ কিনেছে। ওরে বাবা এত লোক মানুষ। আরিয়ান এদিকে তাকাও,
স্পিড কিনতে গেছি কেন এই বোনাস বেশি উঠেছে, তো এই জন্য করছে ভাই আমি রাখি তুই এখন তোর মতন ভিডিও কর, আমি যাবো আর আমরা যা আমি আমার ভিডিও করি। এই জন্যে যে জায়গায় আসলাম যেহেতু পরিমাণে ভালো হয়ে গেছে আগের থেকে, তো বোনাস নিচে এলাম। তাই বোনাস নিচে আসি কারণ মানে আমি বাগানের দিকে ঢুকে গেছি, কারণ ওই পাশে দেখি অনেক বড় বড় ভেড়া, এই পাশে বড় বড় ভেড়া, কারণ অনেক মানুষ ওই জায়গায় মানে এই সময় ওরা কী করে আমি জানি না। যে আমার মতো মানে ওরা অনেক লোক ওই পাশে মানে কী করছে ফোন চালাচ্ছে বন্ধু নিয়ে। এখন আমি এই পাশে আইছি, এই বোনাস নিচে আসলাম আর আপনাদের সবাই ওটা করেছি, এত পরিমাণে ভালো লেগেছে আগের দিয়ে আমি জিজ্ঞেস করছি। আর ওর বাসার মধ্যে আমি ভিডিওগুলো করেছি, যে কারণটা বাসার মধ্যে ভিডিওটা করছি তখন দেখি মানে এটা হয়েছে যে মানে একটা ভয়টা খারাপ হয়ে গেছে, এই জন্য ভিডিওটা করতে পারিনি। আর বাসার মধ্যে মানে অনেক লোক চলে এসেছিলো, এই জন্য আমি আর ভিডিও বেশি করে ভালো করে করতে পারিনি। এই জন্য ভাবছি থাক বাইরে দিয়ে করে আসি একবারে আরিয়ানদের বাসায় আসে। আর ও বলছে ভাই চলো আমরা নানি বাড়ি যাই, মানে আমাদের বাসায় যাবে। ও বোনাস নিয়ে পেতাম, ওই বোনাস সময় হয়ে গেছে, আমাদের বাড়ি বোনাস নিচ্ছি, কারণ আমার এই বোনাস আমি নিয়ে আসে সেগুলো আপনাদের সাথে ভিডিওটা শুরু করবো, কারণ আস্তে আস্তে আপনাদের সাথে শেষ করবো। এখন বাগানটা একটু পরিমাণ ভালো লাগতেছে। আপনাদের মানে এখানে সাপ করে কীভাবে বলে বোঝাবো যে এই যে সময় মানে একটা মানুষ ঘুরবে, কেউ ঘুরতে পারেনি এই এলাকার মধ্যে, কেউ ঘুরতে পারেনি কারণ এরকম বাগান বসে রয়েছে, কারণ এবারে কোনো বৃষ্টি নেই, কারণ বেশি বাগানে কারণ পাতা তো মেলা তেমন কি সুন্দর সুন্দর জায়গা আপনার একটু দেখাই। বাগানটা অত ভালো, বাতাস আরাম। আর কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে ঠান্ডার জ্বালা আমি ইয়ে করতেছি না। আমাদের বাসাও ঠান্ডা, এখানেও ঠান্ডা, কারণ বৃষ্টি হচ্ছে না। এই জন্য মানুষ ঘুরতে যাবে এই যে সময়, আমরা অনেক মজা করি, আনন্দ করে খুশি হই, কারণ খুশিটা আজকে ভেঙে গেল, কারণ কালকে আমি বাজিটা ফুটাতে পারি না, আপনারা দেখছেন। আর কি আনন্দটা আমার অনেক খারাপ লাগছে। আর আরিয়ানরা জানি না, ওরা বৃষ্টির মধ্যে ভিজে তাও বাজি ফুটাচ্ছে, কারণ ওরা আমি শুনছি যে অনেক বাজি ফুটাইছে, কারণ ওর যত করা বাজি কিনে সব ফুটে ফেলাইছে, এখন আর ফুটাচ্ছে না। এই জন্য আমি এপাশে রয়েছি। এখন আপনাদের দেখাই বাগানটা কত ও মানে কী কিনতে কিলেমন না স্পিরিট কিন্তু তা জানি না, আমি আপনাদের দেখাই ফাঁকা একা। এই যে রাস্তায় জমি, ওই যেখানে পাশে একটা আরিয়ানদের বাসা, এই যে আরিয়ানদের বাসার মনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে না, পরে দেখা যাচ্ছে। এই জন্য আর কি করবো, এখন আমি এই বোনাসটা নিয়ে বাসায় চলে যাবো। বাসার থেকে ও জানি না, ও আমার আটকাচ্ছে যে একবার আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে চলে যাবো। তো আমি কী করবো, আমি মানে আটকাছে যেভাবে খালামনি করতে চলো খাওয়া দাওয়া করে, তারপর খালামনি করতে থাকবি এখন যায় না, একটু পরে যাও খাওয়া দাওয়া করে চলে যাও। তো আমি আর কী করবো, আমার কিছু করার নেই। এই জন্য খাওয়া দাওয়া করে চলে যাই, আপনাদের যা দেখাবো ভিডিওটা ওর রুমের মধ্যে বসে আমরা ব্যবসায় করবো। তারপরে আমি এই ভিডিওটা করতেছি, পরে আমি আপনাদের সাথে ইয়ে করবো। হ্যাঁ, এখন মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ফোনটা ভিজে যাচ্ছে বলে এই জন্য আমি এই জায়গায় এসে আমি একটু পরে বেরিয়ে যাবো। এই জন্য আপনাদের সাথে ভিডিওটা করতেছি, সামনের থেকে আপনাদের পরে ভিডিও করতেছি। আর প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি জানি না এই ভিডিওটা কেমন হয়েছে। আমার অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আমার জন্য কিলোমন নিয়ে আসে, আরও ক্রিসমাস কী লাগছে থাকছে এই সময়, কারণ একটা আনন্দ হয়নি না, একটা বৃষ্টি হয়েছে, তা কিরমটা লাগবে বলুন। ইয়েস গাইস, আপনারা হচ্ছে কীভাবে বোঝাবো, আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যে আমরা হাঁটতেও চলতে পারছি না। এখন ও আমাদের বাড়ি আইসে, আমরা কালকে ঘুরতে যাবো, অবশ্যই ভিডিওটা আপনাদের শেয়ার করবো, আপনারা আমি একটা কথা কই রে, তুমি যে একটা আজ কালকে এটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিরম করে বাতি ফুটাইছো বলে দাও। কিরম করে ফুটাইছিলাম করে স্বাভাবিক, বৃষ্টির মধ্যে ভিজে বাতি ফুটাইছে কি আমরা একটা ছাতার মাথায় দিয়ে ফুটাইছি। আমাদের অভ্যাস নেই ওরা ফুটাইছে, কারণ ওদের এখানে গ্রামের দিকে ফাঁকা থাকে, আর আমাদের এখানে গাছপালা ভরা, এই জন্য তা গাইস ভিডিওটা সামনে থেকে ভালো থাকবেন। আর একটু সামনে আপনারা ভালো ভিডিও করবে, দেখা যায়। আসছি ওর বাড়ি যায় ঈদ বোনাস নেবো, ঈদ বোনাস নিয়ে খাই দিয়ে বাড়ি চলে যাবো। সুধা বাড়িকে আপনাদের সাথে ভিডিওটা দেখবো, চলেন যাই। ঈদ বোনাস নেবো, কয় টাকা দেবো আমার এই বোনাস, কত টাকা দেওয়া যায় যা দেবে তাই আলহামদুলিল্লাহ নাকি গাইস, সব তাই বলতে হবে না। আমি যাবো, চলে যাবো গাইস। আমি আবার মানে বাসায় ছিলাম, মানে 3টের দিকে ওদের বাসাতে আইছি, বাবা ওরা আমার ছাড়ছিল না, বাড়ি যাতে দিচ্ছিল না, কিরকম অবস্থা। যে বাসায় এসে আমি ক্লান্ত হয়ে গেলাম, যে আমি এটা 3টের দিকে 3টা 45 আমি আইছি, তারপর আমার ঘুম আসছিল,
ঘুমাইছিলাম, ঘুমার থেকে ওইটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। ভিডিওটা এই পর্যন্ত শেষকালে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগছে আপনার অবশ্যই, আমি জানি না ভিডিওটা অতটা ভালো হয়নি, তাই মনে হচ্ছে আপনারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ এটা করে দেন। অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, আপনারা অবশ্যই করে দেবেন। আমার অনেক কষ্ট লাগে যে একটা ভিডিও বানাতে, যে এবার আমার পেটে এই জায়গায় ব্যথা করছে, পেটে অনেক ব্যথা করছে, আমি কোনো ভিডিও বানাতে পারিনি। এখন আমি আপনি ঈদের সময় আমরা বাইরে বেরোতে পারি না, ঘুরতে যাবো ইনশাল্লাহ। দেখা তো ওয়েট আসে দেখে আমি খারাপ মনে করছি যে আপনাদের সাথে ঈদের ব্লগ ভিডিও করবো। আপনারা অবশ্যই কালকে দেখবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাশে দেখবেন, আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।